এবং ক্ষণ আমাদের খুব প্রয়োজনীয় একটি ব্যাপার। বিবেকানন্দ চর্চার এই হচ্ছে যথার্থ সময়। তার কারণ ভারতবর্ষে 90 সালের পর থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে। ভোগের এমন কোনো জিনিস নেই যেটা আমাদের দেশে নেই। যে কোনো পৃথিবীর যা কিনতে চান, যদি পকেটে পয়সা থাকে, জুতো বলুন, জামা বলুন, আমাদের কোনো অভাব নেই। শুধু আমরা যেহেতু কোনোদিন মূল্যবোধের চর্চা করিনি, তাই আমাদের হৃদয়টা কিছু নেই, একেবারে শূন্যে গিয়ে পৌঁছচ্ছে। এবং কাদের পৌঁছচ্ছে? যারা ক্রিমি লেয়ার, যারা ভারত স্কুল কলেজে পড়াশোনা করেছে, অনেক নম্বর পেয়েছে, বড় চাকরি করছে, তাদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি। কিছুদিন আগে আমি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিকের কাছ থেকে একটা স্ট্যাটিস্টিক্স নিচ্ছিলাম যে আমাদের রাত্রিরে তো ট্রাফিক ফ্লাউট করা হয় যখন পুলিশ থাকে না, আর তখন সিগন্যাল ভাঙে। অবাক হয়ে দেখলাম সেই সিগন্যাল যে ভাঙে সেটা কিন্তু ওলা উবের ভাঙে না, ভাঙে হচ্ছে ওনার ড্রিভেন প্রাইভেট কার্স, বিএমডব্লিউ, পোর্শে, স্কোডা, মার্সিডিজ। তারা রাত্রির বেলায় অনায়াসে অবলীলাক্রমে তারা ট্রাফিক ফ্লাউট করে চলে যায়। হাইওয়েতে যত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি একেবারে শেষ হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সব কিন্তু 40 লাখ টাকার ওপরের গাড়ি। এই যে আমাদের দেশের ওপরের শ্রেণীটা মূল্যবোধহীন, সেটা তলায়ও চলে আসছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি পশ্চিমবঙ্গে 341টা ব্লকের সবকটা ব্লকে গেছি, 55,000 গ্রামের 47,000 গ্রামে গেছি আমার চাকরির সুবাদে গত 3 দশক ধরে। আমি দেখেছি যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে তাও মূল্যবোধ আছে। যত ওপরে ওঠা যায় তত মূল্যবোধহীনতা। এবং এই যে রামকৃষ্ণ মিশনে আসার ফ্যাশন হয়েছে, তারা মহারাজদের কাছে একরকম, বাইরে একরকম। এক অদ্ভুত জীব, এক অদ্ভুত জীব। মহারাজের কাছে প্রণাম করছেন, প্রণাম করে এমন করে কথা বলছেন, এক বিরাট ডাক্তার বাবু, যে মনে হচ্ছে যে না একেবারে বিরাট, একেবারে এত বড় হৃদয়। যেই তিনি বাইরে চড়ে গেলেন, একটা গাঁট কাটা হয়ে উঠলেন। এই যে শিফট আমরা করি খুব তাড়াতাড়ি, তার কারণ আমরা কোনোদিন বিবেকানন্দকে কাছ থেকে ধরিনি। এবং ফলে কি জানেন, আমরা যতই সবাই আসি না কেন, যতই দামি জামা কাপড় পরি না কেন, যতই ফেসিয়াল আর বোটক্স করি না কেন, আমাদের বাড়িগুলো কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের ঠিক পরে, we live in houses without any beauty, where we eat meals which merely nourish, beget children without any love.